নমস্কার বন্ধুরা, বং ওয়াইফ ইন ব্যাঙ্গালোরের আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি নিরামিষ পনিরের রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য আমি পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আলুও পনিরের মাপে কেটেছি এবং ক্যাপসিকামগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য আমি নিচ্ছি জিরে, লবঙ্গ, এলাচ, দালচিনি আর দুটো তেজপাতা। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করব, তো 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। একটা পেস্ট আমি আগে থেকে তৈরি করে রেখেছি পোস্ত, আদা, কাঁচা লঙ্কা আর সাদা তিলের। এই রেসিপিতে আমি দইয়ের ব্যবহার করব, তাই দইয়ের একটা ঘোল তৈরি করে রেখেছি। একটা শুকনো মশলার ঘোল তৈরি করতে হবে। তার জন্য 8 চামচ হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করছি এখানে, এবং এই মিশ্রণে জল প্রয়োগ করে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আগে থেকে। এবার কড়াইতে সর্ষের তেল দেব এবং পনিরগুলোকে অল্প ভেজে নিয়ে রাখবো। পনিরের মধ্যে আমি হলুদ এবং নুন মাখিয়ে নিয়ে অল্প ভেজে নেব। অল্প অল্প করে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এবং বাকি বেঁচে থাকা পনিরগুলোকেও একইভাবে ভেজে তুলে রাখব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এই একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলু তেলের মধ্যে দিয়ে আমি অল্প নুন এবং হলুদ দিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখছি। একই পাত্রে আমি ফোড়নগুলো দিয়ে নেব। গরম মশলাগুলোকে আমি ফাটিয়ে ফোড়ন দিচ্ছি, এর ফলে গরম মশলাগুলো তেল থেকে ফেটে বেরিয়ে আসবে না। ফোড়নটা 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি আগে থেকে তৈরি করে রাখা শুকনো মশলার পেস্টটা অ্যাড করে দেব এবং 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এখানে আমি আঁচটা মিডিয়াম রেখেছি। অল্প একটু নুন অ্যাড করে নিলাম। দেখতেই পাচ্ছেন তেলটা বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি পোস্তর ঘোলটা দিয়ে দেব এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবং আঁচটাকে এখানে আমি অল্প একটু মিডিয়াম করে দিলাম। মশলাটা আমার কষে এসছে। এই পর্যায়ে আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম এবং আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও অ্যাড করে দিলাম। আলু এবং ক্যাপসিকামটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণে জল এই পর্যায়ে আপনারা অ্যাড করবেন, যাতে মশলার সাথে আলু এবং ক্যাপসিকামটা ভালো করে কষে যায়। দেখতেই পাচ্ছেন আমার আলু আর ক্যাপসিকামটা কষে গেছে। এখন আমি টক দইটাকে অ্যাড করে দিচ্ছি। আপনারা মনে রাখবেন, যখন টক দইটা অ্যাড করবেন আঁচটা একদম কমে রাখবেন, মানে সিমে রাখবেন, তাহলে দইটা ফেটে ফেটে যাবে না এবং আপনার গ্রেভিটা ক্রিমি এবং স্মুথ হবে।
আমার গ্রেভি থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। মশলাটা আমার ভালোই কষে গেছে। এই পর্যায়ে আমি পনিরগুলো অ্যাড করে রাখছি, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছি, এবং অল্প পরিমাণে জল অ্যাড করলাম। আমার মনে হচ্ছিল আমার আরেকটু গ্রেভি লাগবে, তাই আমি আরেকটু পরিমাণে জল এখানে অ্যাড করে দিলাম। আঁচটা আমি আবার মিডিয়ামে করে রাখছি এবং গ্রেভিটাকে ফুটতে দেব। অল্প একটু পরিমাণে গুড় আমি অ্যাড করলাম। এখানে আপনারা চাইলে সাদা চিনির ব্যবহারও করতে পারবেন। আমার আলুটা সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে নেব। এবং হাফ চামচ মতো ঘি আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আমার পনিরের নিরামিষ তরকারি তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এই রেসিপিটা।